নমস্কার বন্ধুরা, কে কোথায় আছেন তাড়াতাড়ি চলে আসুন। কবিতা চ্যাটার্জি দুর্দান্ত একটা ক্যাপসিকামের রেসিপি নিয়ে চলে এসেছে। এই তরকারিটা পরোটা কিংবা ভাতের সাথে খুব ভালো যাবে। স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবেন। ভালো লাগলে আপনারা সবাই বাংলা টেস্টকে নিজের ভালোবাসা দিয়ে যাবেন। আশা করছি আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন। এবার শুরু করা যাক। আমি এখানে দুটো টমেটো নিয়েছি আর দুটো ক্যাপসিকাম। এই তরকারিগুলিকে আমি ধুয়ে নিয়েছি। সাথে নিয়েছি দুটো পেঁয়াজ। এখন আমি এই তরকারিগুলোকে কেটে আপনাদের সামনে তাড়াতাড়ি আবার আসছি। এই যে আমার তরকারি কাটা হয়ে গেছে। ক্যাপসিকাম আর পেঁয়াজ এগুলিকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এখানে আমি আদার টুকরো নিয়েছি আর রসুন নিয়েছি 8-10টা কোয়া। এখন এই আদা আর রসুনটাকে শিলনোড়ায় ভালো করে বেটে নেব, একদম মিহি করে বেটে নেব। তারপরে এদিকে দেখুন তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যাওয়ার পর আমি দিচ্ছি এর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ। এগুলিকে একটু ভেজে নেব, বেশি ভাজবো না, অল্পই ভাজবো। আর একদম সামান্য লবণ দিচ্ছি, একটু, বেশি না, অনেকই কম, মানে 1 চুটকির মতন কিংবা 2 চুটকির মতন লবণ দিয়েছি, বেশি দেইনি। একটু ক্রাঞ্চি মতন থাকবে, তখনই এগুলিকে নামিয়ে নেব। এই দেখুন, বেশি ভাজাভুজি করব না এগুলিকে, না হলে একদমই নরম হয়ে যাবে। এই যে বেশ আন্দাজ মতন ভাজা হয়ে গেছে, এইটুখানি ভাজবো, বেশি না। এখন এগুলিকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। নামাবার পরে ওই তেলে মেরে আরেকটু তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি। জিরেটা একটু ভাজা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচনো। পেঁয়াজটাকে আমি আগে থেকেই কুচি করে রেখেছিলাম সাইডে। এই যে পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ, বড় 1 চামচ বেসন। এই বেসনটা দিয়ে 1 মিনিটের মতন একটু ভেজে নেব। আর বেসন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে। এই যে বেসনটা ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে। এখন দিয়ে দিয়েছি 2টো টমেটো কুচনো। এখন বেসন, পেঁয়াজ আর টমেটোটা একদম এরকম করে ভাজা হয়ে যাবে, কি মিশে যাবে সব একসাথে। এই দেখুন আস্তে আস্তে টমেটো নরম হয়ে গেছে। এখন দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট। এখন এইটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যাক। তারপরে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে আরেকটা দিচ্ছি হলুদ। আন্দাজ করে হলুদ দিয়ে দিলাম 1/2 চামচের মতন। দিয়ে সবগুলি মশলাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি ফেটানো দই। দইটাকে ফেটিয়ে রেখেছিলাম 2 চামচের বেশি দই। দইটা যখন তরকারিতে দেব তখন ফ্লেম একদম স্লো করে দেব, না হলে দই ফেটে যাবে। এই দেখুন দইটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি, ওই 2 চামচের কম জল, বেশি জল না। এখন এটাকে ঢাকা দিয়ে দেব, মশলাটা খুব ভালো করে কষিয়ে যাবে। এই যে প্রায় 2 মিনিটের পরে আমি ঢাকাটা খুলে দেখছি অনেকটাই হয়ে গেছে কষানো। আবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢেকে দেব। এই যে ঢাকাটা আবার প্রায় 3 মিনিটের পরে আমি খুলছি। দেখুন কি সুন্দর তেল উপরে এসে গেছে। আর এখন এই মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। আর ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দেব মশলার সাথে। এত ভালো একটা তরকারি হয় এটা, কি বলি আর। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা 1/2 চামচের মতন, দিয়ে নাড়িয়ে দিলাম। আর এখন দিচ্ছি আমি আন্দাজ করে লবণ।
লবণটা খুব মাথায় রেখে দেবেন, কেন কি ভাজার সময়ও দিয়েছিলাম লবণ একটু, এখন দিয়েছি লবণ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিয়েছি 2 মিনিটের জন্যে। এই দেখুন উপরে তেল ভেসে উঠেছে, আমার তরকারি একদম পারফেক্ট রেডি হয়ে গেছে, খুব সুন্দর। এখন এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন এটাকে সার্ভ করার পালা। তরকারি একদম রেডি। এবার আমি একটা বাউলে সার্ভ করে নেব। এই যে আমি সার্ভ করে নিয়েছি তরকারিটাকে, আর এবার একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিয়েছি, আর কি সুন্দর দেখা যাচ্ছে। আশা করছি আপনারা এই তরকারিটাকে দেখে আপনারা নিশ্চয়ই নিজেদের চ্যানেল বাংলা টেস্টকে খুব ভালোবাসা দিয়ে যাবেন, আর আমাকে একদম এগিয়ে নিয়ে যাবেন। এই তরকারিটার সাথে লাচ্ছা পরোটা কিংবা ভাতের সাথে খুব ভালো যাবে। তাহলে এই রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে তাড়াতাড়ি চলে আসব। আপনারা হাসতে থাকুন, হাসাতে থাকুন আর সুস্থ থাকুন। বাই বাই।